আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া আগামীকাল 11 জুন বৃহস্পতিবার দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি এবং বন্যার খবর নিয়ে। দেশের উপর প্রবেশ করেছে বর্ষাকাল, তবে সারা দেশ জুড়ে বৃষ্টির দেখা নেই। আজ এবং আগামীকাল মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্ব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কয়েকটি নদ নদীর পানি দ্রুত আকারে বৃদ্ধি পেতে পারে। এদিকে সিলেট ও রংপুর বিভাগের কিছু এলাকায় স্থানীয়ভাবে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রাজধানী ঢাকা ও আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ বুধবার 10 জুন, আগামীকাল বৃহস্পতিবার 11 জুন কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোর উপর দেখা দিতে পারে বন্যা, কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখতে পাচ্ছি আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। এদিকে বর্তমান খুলনা, বরিশালের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। কিছু কিছু এলাকায় হালকা গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সেটা বঙ্গোপসাগরে মাঝারি থেকে একেবারে বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং যার প্রভাবে দেশের উপর বেশ কিছু এলাকায় মেঘমালা কিন্তু শুরু হয়েছে। এবং ঢাকা বিভাগ সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় দুপুরের পরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের পূর্ব দিকের কয়েকটি অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের উত্তর পশ্চিমের কয়েকটি অঞ্চলে, রংপুর বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন তৈরি হয়েছে। তো আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাগুলোর আবহাওয়া। দেখা যাচ্ছে বৃহস্পতিবার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে। বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে আবহাওয়ার মডেল থেকে। বিশেষ করে গাইবান্ধার এদিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। এদিকে পীরগঞ্জের দিকে, তারপর শিরিমারি, এদিকে রয়েছে বিরামপুর এবং রংপুর, সাইদপুর অঞ্চলে, খারলে, দিনাজপুর এবং এদিকে দেখুন বিরামপুর সহ এখানে পঞ্চবিবি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারানদিঘি, কৃষ্ণাগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, এদিকে কুচবিহার, ধুবুরী অঞ্চল, এছাড়া গোলাপাড়া, এখানে পাঠশালা সহ উত্তরবঙ্গের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ সময় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে দেখুন ঢাকা বিভাগের দু এক অঞ্চলে, কুমিল্লার আশেপাশে কিছু কিছু এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মেহেরপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, তারপর সিলেট, রংপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এদিকে হালকা আকারে মেঘের আনাগোনা থাকতে পারে, তবে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে চেয়ে অনেকটাই কম থাকবে। আর একই সময়ে এখানে একটি কালবৈশাখীর মতো করে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু রংপুরের দিকে অথবা চাকুলিয়া, এবং এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া, শিউরি, নালহাটি এই অঞ্চলের দিকে ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্রবার 12 জুন আবারও উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, ঘোড়ারঘাট, তারপর গাইবান্ধা, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে রয়েছে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এরপরে শনিবার 13 জুনও উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।
মূলত আগামী 5 দিন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে আজ বুধবার 10 তারিখ থেকে শুরু করে 14-15 তারিখ পর্যন্ত উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরের 10 দিনের শেষের দিকে নতুন করে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক আকারও রয়েছে এখনও, তো উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 35 কিলোমিটার বা কিছু এলাকায় 40 কিলোমিটার উপরে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এখানে নদীবন্দরগুলো কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে। তবে আগামী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার 11 জুন দেশের বিভিন্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত বায়ু মোডের বর্তমান পরিস্থিতি। দেখুন, পরের 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আবহাওয়ায় পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো উত্তরাঞ্চলের জেলাগুলোর পর ভারী বৃষ্টির কারণে সিলেট, তারপর এখানে কয়েকটি অঞ্চলে একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তো আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।